আচ্ছা, এই টাইপের যে একটা হলো শেপ গেছে তাই না, এই টাইপের একদম সহজ একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আমরা আগে একটা পেজ নিয়ে নিই, 1920/1080 পিক্সেলে নিব। হ্যাঁ, ওকে। যেহেতু ওয়ালপেপার, তো ওয়ালপেপার আর কোনো মাপ হয় না, এটা এইচডি ওয়ালপেপারের মাপে বানায়। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড কি ছিল? কালো কালার না, কালো আর লাল। আচ্ছা, আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আগে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে আসি। এই যে কালারটা এখানে পেন প্যাকেটে ফিল করে দিলাম। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে লাল কালারটা সিলেক্ট করি, যে লাল কালারটা আমি এখানে অ্যাপ্লাই করবো। একটু ডার্ক রেড সিলেক্ট করি। ঠিক আছে, এখান থেকে পেন টুলটা নিব, স্ট্রোক বন্ধ করে দিই, শেপ। ঠিক আছে, এই ওয়ালপেপারের মিডলটা নির্বাচন করতে হবে আগে। এই যে মাঝখান, তাই না? এই মাঝখানে একটা ক্লিক করি, করার পর দেখেন এই শেপগুলোর দূরত্ব কতটুকু, সেরকম একটা শেপ বানাবো। একটা বানাবো আগে, এই যে। ওকে, বুঝছে না? পেন টুল দিয়ে একটা শেপ বানালাম, এই যে। ঠিক আছে, হ্যাঁ, টেনে আনতে আনতে হঠাৎ করে বেঁধে যায়, দেখবেন ওইটাই মনে করেন যে মিডিল। আর আপনি দেখলেই বুঝতে পারছেন যে এটা মিডিল। এটা যদি না চান তাও দরকার নাই, এটা না দিয়ে ওটা আন্দাজ করে বানানো যায়। আচ্ছা, এবার এইটাকে কন্ট্রোল টি দেব, দিয়ে এটা কিন্তু ঘুরে দেখেন এই পয়েন্ট অনুযায়ী, তাই না? এটা আমি এই মাঝখানে নিয়ে যাবো টান দিয়ে, এই যে এখানে কর্নারে। এবার যতটুকু ঘোরানোর দরকার ততটুকু একবার ঘুরাই দিব, দিয়ে ওকে করি। এটা কিন্তু একবার ঘুরে একটা সূত্র হয়ে গেছে। এখন কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চাপ দেবো, তিনটেই চাপ দিতে পারবো। অল্টার দিয়ে এবার টি, এই টি না, টি আছে না, টি ক্লিক করবো, দেখেন এই যে। কন্ট্রোল শিফট অল্টার দিয়ে টি ক্লিক করতে থাকবো, করেন একবার, দেখেন হয়ে যাবে। হ্যাঁ, ওর মতো রোটেট হয়ে গেছে। প্রথমে একটা পেজ নিলেন, সেটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিলেন। এইভাবে জাস্ট ওই কন্ট্রোল টি দিয়ে, প্রথমে কন্ট্রোল টি দিয়ে একবার ঘুরাই দেখা দিতে হবে ওই কর্নার, ওই মিডিল পয়েন্ট অনুযায়ী। হ্যাঁ, পয়েন্টটা মিডিলে আনতে হবে, ঘুরবে হচ্ছে এই যে কর্নার অনুযায়ী ঘুরবে। কন্ট্রোল শিফট অল্টার টি আছে। এইভাবে যে শুধু এইটা হবে তা কিন্তু না, অনেক রকম শেপ বানানো যায়, সম্ভব হয়। আমরা ওই যে আগে এক ধরনের একটা গোল টাইপের পেন্সিল দিয়ে এক ধরনের ডিজাইন করা হতো না, চাকার মতো, অনেকটা এই টাইপের, দেখেন মনে করেন এই একটা, অনেকটা এই টাইপের। কন্ট্রোল টি, দেখেন এই রাউন্ড শেপটা আমি ঘোরাবো, এইটা হচ্ছে এই কর্নার অনুযায়ী ঘুরাই দিই। এই কন্ট্রোল শিফট কন্ট্রোল টি, সরি শিফট অল্টার চাপ দিয়ে এবার টি তে ক্লিক করতে হবে, টি প্রেস করতে হবে। এই দেখেন এই ধরনের শেপ তৈরি করা সম্ভব। হ্যাঁ, গুড। আচ্ছা, আরেকবার দেখেন, আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সাপোজ এই তো, এবার পেন টুলটা আমি নিব,
নিয়ে আমি শেপ সিলেক্ট থাকবে, স্ট্রোক বন্ধ থাকবে। এখান থেকে জাস্ট মিডিল আপনার আন্দাজ করে একটা মিডিল বানানো। এই যে এই একটা শেপ বানালাম, চিকন একটা শেপ। এবার মুভ টুল সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে এটা এই পয়েন্টটাকে এই কর্নারে নিয়ে আসবো, নিয়ে এসে এটা একটু ঘুরাই দিব, মানে এই যে ওকে। কন্ট্রোল শিফট অল্টার টি চাপ দেব। এগুলো সব একসাথে মার্জ করে দেবো। কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ শেপ, একটা শেপ হয়ে গেল, দেখলেন? হচ্ছে সবার হয়েছে? আপনি কেমন নিছেন? তো গুড, ইনারটা একটু দেখা দিন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে হ্যাঁ অনেক সময় অটো মার্জ হয়ে যায়, তার তো আর দরকার নাই মার্জ করার। এই দেখেন অনেক সময় হয়, এই দেখেন আরেকটা কাজ করতে পারেন, যে কতটুকু ডিসটেন্স হচ্ছে এটা বোঝা যায় কিভাবে জানেন? এই দেখেন এখান থেকে আমি প্রথমে যে শেপটা তৈরি করব, তৈরি করার পরে এটা ডুপ্লিকেট করব, ঠিক আছে? কন্ট্রোল জে দুইটা করলাম, কন্ট্রোল টি, ওই ডুপ্লিকেটটা সরাবো, তাহলে বোঝা যাবে কতটুকু ডিসটেন্স হলো। এই যে ওকে। এবার কন্ট্রোল শিফট অল্টার টি, তাহলে সব জায়গাতে ওই ডিসটেন্স নেবে। মানে একটা ডুপ্লিকেট করে নিয়ে আগে করতে হবে, আবার না করে আপনি আন্দাজ স্পেসটা আপনি বুঝতে পারবেন যে কতটুকু স্পেস নিচ্ছে। দেখেন এটা কিন্তু অনেক গায়ে হয়ে গেছে, সো এটা কন্ট্রোল টি দিয়ে আবার একটু ঘুরায় একটু পজিশন করে দিই। ওই শেপটা কতটুকু না ওইটুকুই গ্যাপ আছে, তাহলে হ্যাঁ মানে একবারে মিলে যাচ্ছে। আপনি এটা ব্রাশ বানায় রাখতে পারতেন, ব্রাশ বানাতে গেলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে হতো আর এই শেপটারে কালো করতে হতো, ঠিক আছে? করে এটারে আপনি এডিট থেকে ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ওকে। এরপরে আপনি যদি কখনো এটা ডিলিট করে দিই, কখনো যদি আপনার দরকার হয় এটা সে ব্রাশ থেকে এই যে এই যে বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন কন্ট্রোল অল্টার শিফট টি, মানে কন্ট্রোল শিফট অল্টার সবগুলো চেপে ধরতে হবে, ধরে টি তে প্রেস করতে হবে। হয়েছে? সবার হয়েছে? কার হয়নি এখনো? হাত তোলেন। হয়নি কেন? দেখেন একবার আরেকবার ট্রাই করে দেখেন। এই দেখেন আরেকবার দেখেন আপনি কিভাবে করবেন। একটা পেন টুল দিয়ে শেপ টুল দিয়ে একটা শেপ নেবেন, এই যে নেওয়ার পর মুভ টুলটা সিলেক্ট করি, ঠিক আছে? কন্ট্রোল টি, এই পয়েন্টটাকে এইখানে নিয়ে যেতে হবে, নিয়ে একবার ঘুরায় দেখাই দেবে কতটুকু ঘুরাবেন আপনি। এই যে এগুলো সব একসাথে কন্ট্রোল ই তে মার্জ, এই সহজ জিনিস। কন্ট্রোল ই দিয়ে মার্ক করছেন, এইটা মানে আপনার একসাথে মার্ক করছেন এক শিফট ধরে অনেকগুলো লেয়ার হলে কন্ট্রোল চাপ দিয়ে প্রতিটা লেয়ারে ক্লিক করে শিফট চেপে নিচেটা চাপতে হবে। এই দেখেন অনেক যখন লেয়ার হয় না তখন এই যে প্রথম এইখানে একটা ক্লিক করতে হয় নিচে থেকে শিফট আর একদম শেষ শিফট চেপে ধরে শেষেরটা ক্লিক করতে হয়, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেল।
আপনি একটু সরাই নিতে হবে। এই দেখেন আপনারা এইভাবে করেন, দেখেন পেন টুলটা নিয়ে এই যে একটা বানালেন, ঠিক আছে? বানানোর পরে এটা ডুপ্লিকেট করেন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, দুটো হয়েছে না? এবার কন্ট্রোল টি দেন। এই যে এবার একটু সরাই নিয়ে আসেন, দেখেন ফাঁকা কতটুকু দেবেন আপনি? এতটুকু ফাঁকা দেবেন না এতটুকু দেবেন? এতটুকু দিই। ওকে, এবার কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরতে হবে, ধরে টি। আর একটা বানাই নিলাম। এবার এই সবগুলা শিফট, প্রথমটা চাপ দিয়ে শিফট চাপ দিয়ে শেষটা। এই যে আপনার মার্জ শেপ, হ্যাঁ মার্জ শেপ। এবার আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন, হয় না? আচ্ছা, যার হচ্ছে না তার পাশের লোকটা একটু দেখাই দেন, তারে পাশের থেকে দেখে নেন। হয়েছে? হয়নি? একটু দেখাই দেন, পাশের থেকে দেখে নেন। হচ্ছে না? না কেমন হচ্ছে দেখি? আচ্ছা দেখেন, এই দেখে নেন, পেন টুল সিলেক্ট করলাম, এই যে করছেন। করার পরে এবার কন্ট্রোল টি, তারপরে এই যে মাঝখানে যে মিডল পয়েন্ট না, এইটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে। আপনারা মাঝখানে মিডল পয়েন্ট না ধরে কি এইভাবে টান দিচ্ছেন নাকি? এই পয়েন্টারে, শুধু পয়েন্টারে দিয়ে এবার একটু ঘুরাই দিতে হবে। ওকে, কন্ট্রোল শিফট অল্টার টি। ও উপর দিকে উঠে আছে কারণ আপনার ঘোরানো হচ্ছে না, একবারই ঘুরে দেখা দিতে হবে, কোনো রকম উল্টো পাল্টা ঘোরানো যাবে না। হ্যালো, আচ্ছা আবার দেখা, হ্যাঁ নাহলে মনে থাকবে না। শেপটা তো নিতে পারবেন, ডাবল ক্লিক করেন। এই যে এখন এটা আমি ফার্স্টে ড্রাফ শেডো দিয়ে আসি, একটু সাইজটা একটু বাড়াই দিই। সাইজ বাড়াই দিলে কি ওই গাঢ়টা কমে ইয়ে হচ্ছে, আর একটু ব্লেন্ড হচ্ছে, ঠিক আছে? ডিস্টেন্সটা কমাই দিই। ওকে, এবার এটা স্ট্রোক দিই। স্ট্রোকটা কি গ্রেডিয়েন্ট দেয় না? এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি রিফ্লেক্ট করি, ঠিক আছে? এবার এখান থেকে আবার অ্যাঙ্গেল ঘোরানো যায়। এটার উপর ডাবল ক্লিক করবো, করে
গোল্ডেন কালারের কাছে নিয়ে যাবো। ঠিক আছে, এখানে আবার দিতে পারি আরেকটা একটু হালকা লাইট। এটা সাদাটা একটু টেনে দিলাম, তাহলে একটু গাঢ় হলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এইটা মনে হচ্ছে একটু ফুলে আছে, তাই না? ওইটার জন্য আমার এই বেবেলান অ্যাম্পোসে যাইতে হবে। বুঝছেন, বেবেলান অ্যাম্পোসের ভিতরে এটা হচ্ছে সাইজ, এভাবে ফুলাইতে পারি, ডেপথ বাড়াই দিতে পারি। হ্যাঁ, আবার আমরা এইখান থেকে ইফেক্ট আছে বিভিন্ন রকম দিতে পারি, একটা একটা এক এক স্টাইলের একটা। এটা আচ্ছা, এইটা এখন দেখেন এখানে নিচে বেশি সাদা যদি মনে হয়, এই সাদার এখান থেকে একটু কমাইতে পারেন, এই সাদা ভাবটা। এখন ওরা কি করছে, সাইড থেকে কিছু শেপ দিয়ে দিচ্ছে, তাই না? এই শেপটা আমাদের আছে, কিন্তু এই শেপগুলো আমাদের, সব শেপগুলো আমাদের কাছে নাই। এটা হচ্ছে ব্রাশ ডাউনলোড করতে হবে। এখানে দেখেন কিছু শেপ আছে কাস্টম শেপের ভিতরে। এই যে একটা শেপ আছে, আমরা এখান থেকে শেপ নিয়ে দিতে পারি। কন্ট্রোল টি, এটার কালার হবে ওই গ্রেডিয়েন্টের কালার, মানে এটা যে গ্রেডিয়েন্ট গোল্ডেন। ডাবল ক্লিক করি, এটাকে আর স্টকে দেবো না, এটাকে আমি দেবো গ্রেডিয়েন্টে ডাইরেক্ট। ঠিক আছে, হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে রাখি, রিফ্লেক্টেড দিয়ে আসি। একটা কপি করি, কন্ট্রোল টি, ভার্টিক্যালি। আচ্ছা, এখানে লিখে দিই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অনেক ছোট রয়েছে। এইখানে এইসব ফন্ট বেশি ইউজ করে ভালো লাগে না, এখানে করতে হয় ওই টাইপের একটু, হ্যাঁ, এই পেঁচানো টাইপের। কিন্তু ভার্টিক্যালি একটা স্পেস দিয়ে আছে, স্পেসটা কমাই দিই। ঠিক আছে, এটাকে এবার গ্রেডিয়েন্ট করতে হবে। এখন এই গ্রেডিয়েন্টটা কপি করা যাবে, কারণ কি এইটার হচ্ছে স্টক গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, স্টক কপি করে অরিজিনাল গ্রেডিয়েন্টে নিয়ে আসা যায় না। কিন্তু যদি গ্রেডিয়েন্ট ডাইরেক্ট গ্রেডিয়েন্ট হয়, তাহলে সেটা রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল কপি করা যায়, করে এটার উপর দিয়ে দেয় পেস্ট লেয়ার স্টাইল। বুঝা গেছে? হ্যাঁ আছে, কিন্তু এই অ্যাকচুয়ালি কি, এটা তো আমি
গ্রেডিয়েন্ট ওভারলি কপি করছি এখান থেকে, কিন্তু এখানে তো আমি অনেকগুলা দিছি বুঝছেন, বেবিলন অ্যাম্বুশ, স্ট্রোক, ড্রপ শ্যাডো, এই কারণে এইটা কপি করে তো আমি দিতে পারতেছি না। সবগুলো খুলে যাবে। পুরো জায়গায় স্টাইলটা কপি হবে। হ্যাঁ কিছু ছোট ছোট আমি শেপ দিয়ে দিই। বুঝা গেছে? এটা অল্প বানাই দিই। এই একটা এটা চিকন একটা শেপ কিন্তু এইভাবে ঘুরাইছে, এটা গ্রেডিয়েন্ট নিয়ে নিছে, ঠিক আছে। এখানেও কিন্তু ব্রাশ গুলা দিছে, পারবেন এটা? এটা গ্লেজি টাইপের কি, এখানে একটা শেপ তৈরি করছে যে শেপটা মনে হচ্ছে গ্লেজি। এই ধরনের শেপ কিভাবে বানাবেন? দেখা গেছে যে আমরা এখানেও কিন্তু গ্লেজি ভাবটা নিয়ে আসতে পারতাম। সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ তৈরি করে দিই সাদা কালারের। এটাকে মাস্ক করে একটু মুছে দেবো চারি সাইড থেকে। ওটা গ্লেজি গ্লেজি মনে হবে, আর এটা গ্রেডিয়েন্ট করতে হবে। যেমন গ্লেজি বাটন বানানো যায় কিভাবে, ফাইল থেকে নিউ, এটা নিউ পেজ নিই, বিভিন্ন রকম বাটন দেখি না আমরা ওয়েবসাইটে গ্লেজি টাইপের হয়, ওটা কি করতে হয়, সাপোজ এখান থেকে আমি শেপ নিয়ে নিই, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা না, একটু গ্রে কালার দিই, চোখে লাগতেছে। এইটাকে একটা গ্রেডিয়েন্ট করতে হবে আগে, ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টে করবো কেমন, নিচের দিকে একটু ডার্ক কালার দিব আর উপর সাইডে লাইট কালার দিব। ঠিক আছে, আর এই যে ইনার শ্যাডো আউটার শ্যাডো আছে না, ইনার গুলো দিব একটা, ড্রপ শ্যাডো দিতে পারি, একটু অপাসিটি একটু কমায় হালকা করে একটা শ্যাডো দিতে পারি। বুঝে গেছে? এখন এখানে আমি আর একটা শেপ নিব, এটা পিওর হোয়াইট নিব, এটা অপাসিটি কমাই দিব, আর একটু কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে এটাকে মাস্ক করে নিয়ে নিচের পোর্শনটা একটু মুছে দিব,
গ্রেডিয়েন্ট দিয়ে মোছা যায়, এই যে গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্টও সাদা কালো না, সাদা দিয়ে মোছা আর কালো দিয়ে থাকে, তাই না? ওই কালো দিয়ে মোছা আর সাদা দিয়ে থাকে, তো গ্রেডিয়েন্টও সাদা কালো। দেখেন গ্রেডিয়েন্ট ধরে আমি যদি টান দিই, দেখেন মানে কালো যে পোর্শনটুকু সেটুকু মুছে যায়, যেহেতু তো কালারের ব্যাপার, দেখছেন? এগুলোর যে বাটনগুলো এরকম হয় না, এটা গ্লেজি বানানো সম্ভব। ওরা গ্রেডিয়েন্ট দিছে, দুইটা গ্রেডিয়েন্ট দিছে, দিয়ে তারপর এটা দিছে, তো সেজন্য মনে হচ্ছে গ্লেজি। কালার ম্যাচিং ভালো হয়েছে ওদের। না ওইটা করতে পারছি যে উঁচু লাগতেছে লাভের দাম বেবেলান অ্যাম্বুশ, এই যে এখান থেকে এই এপেক্সে এই যে বেবেলান অ্যাম্বুশ, এই বেবেলান অ্যাম্বুশে ক্লিক করার পরে এখানে অপশন আছে, বা আপনি ম্যানুয়ালি করতে পারেন। বেবেলান অ্যাম্বুশে দেন, দেখেন হবে। কালার সাইজ বাড়াতে ও হ্যাঁ বুঝেছি সাইজ বাড়াতে সাইজ 0 রয়েছে না এই যে একটা বানাইছে, দেখেন প্রতিটা লাভ আলাদা আলাদা করে, পারবেন এটা বানাইতে? আচ্ছা নাস্তা করে নেন, তারপরে চেষ্টা করে দিন। এটা বানানোর আগে বুঝতে হবে যে এটা কি কি করছে। প্রথমে তো একটা ব্যাকগ্রাউন্ড নিছে, ব্যাকগ্রাউন্ডে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন নিছে এটা আগে বুঝতে হবে। দেখেন এই পাশে হালকা লাইট কালার, এই পাশে হালকা ডার্ক, মানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছে তারা ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা এবার ছোট ছোট পার্ট বাই পার্ট আমরা বোঝার চেষ্টা করব। একটা লাভ শেপ নিচে, লাভটা আবার গ্রেডিয়েন্ট, এই পাশে একটু ডার্ক, এই পাশে একটু লাইট, ঠিক আছে? হ্যাঁ, এবার এখান থেকে একটা ছিদ্র টাইপের করছে, আর এইভাবে একটা মানে মনে হচ্ছে দড়ির মতো, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু দড়ি না, একটা শেপ দিয়েই করা, ঠিক আছে? আর এখানে একটা মানে আমার মানে একটা সার্কেল দিছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ এখন করলে, আর হ্যাঁ আর ড্রাফট শ্যাডো দিছে, করলে হুবহু এক হবে কিনা আমি শিওর না, তারপর ট্রাই করি, ঠিক আছে? আর একটা শেপ বানাতে পারলে ওই একটা শেপই, একটা শেপ বানানোর পর ওইটাই ঘুরায় ঘুরায় আমরা নিতে পারতেছি। হ্যাঁ, তাহলে প্রথমে ফাইল থেকে নিয়ে একটা পেজ নিই, 1920/1080 একটা পেজ নিলাম, এটা একটা গ্রেডিয়েন্ট দিব। এখন গ্রেডিয়েন্ট যদি আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে টান দিয়ে দিই, তাহলে সেই গ্রেডিয়েন্ট মডিফাই করা টাফ হয়ে যায়। আমি দিব এখান থেকে নিব, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এখান থেকে এই গ্রেডিয়েন্টটা নিই, এইটাকে ঘুরাই দিই, 0 করে দিলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। আচ্ছা এবার দেখেন এই সাইডে লাইট থাকবে, এই সাইডে একটু ডার্ক থাকবে। আমি এখান থেকে ক্লিক করে একটু গ্রে কালার করে দিই, ঠিক আছে? এটাকেও হালকা গ্রে করে দিই। ওকে, ঠিক আছে, এটা রাখলাম। এখন এখান থেকে আমরা কাস্টম শেপ থেকে একটা লাভ শেপ নিতে পারি, অথবা অনলাইন থেকে লাভ শেপ ডাউনলোড করা যায়, ঠিক আছে? কারণ এই লাভ শেপটা আর এই লাভ শেপটা কিন্তু আলাদা, তাই না? তাহলে লাভ শেপ বলে সার্চ করুন, এই লাভ ভেক্টর শেপ, বুঝছেন? ভেক্টর পিএনজি বলে সার্চ দিই, তাহলে পিএনজি। কালো হলে তো সমস্যা নেই, এটা তো আমরা লাল হলে তো সমস্যা নেই, কারণ এটা আমরা যে কোনো কালার করতে পারি, আর হবে তো আমাদের গ্রেডিয়েন্ট। এটা ছোট অনেক। আচ্ছা
যদি আমরা কখনো পিএনজি নাও পাই, না আমরা এটা করব কি, দেখাবো আমি, এখন তো মানে টাইম আছে, আস্তে ধীরে আগাই, অসুবিধা নেই, দেখাবো আমি। আচ্ছা এখানে আমি শেপ দিয়ে, ও আচ্ছা এই ফাইলটা ইন্ডেক্স দেখছেন, যে ইমেজগুলো নেওয়ার পরে ইন্ডেক্স দেখায় সেগুলো চেঞ্জ করা যায় না, ঠিক আছে, এটা হবে না। আচ্ছা আমি এইখান থেকে শেপটা কপি করি, একটা শেপ বানাই নিয়ে এই শেপটার উপর ঘুরাই, ওকে। এটা একটা গ্রেডিয়েন্ট কালার করছি আমি, এখান থেকে করে নিয়ে যাই তাহলে আমার আরো সুবিধা হবে। দি গ্রেডিয়েন্ট, এটা 0 করে দিই, যেহেতু এই দিকে লাইট আসছে, এখানে এই ব্ল্যাক সাইডটা আছে এই কালারটা, তাই না, আর লাইট সাইডটা আছে এই কালারটা, ঠিক আছে। আর ওরাও একটা বেবিলন এমবস দিছে দেখছেন, কিন্তু বেবিলন এমবসের কি হবে, সাইজ কমে যাবে, এই সাইজটা ডেপথ বাড়াই দিই, ডেপথ। আচ্ছা এখানে লাইট রেড কালার দিই কর্নারগুলো, পিওর সাদা না, আর এখানে ঠিক আছে না, এই যে গ্রেডিয়েন্ট একটু ঘুরাই দিই, ওকে। এইটাকে ছোট হয়ে গেছে, অনেক একটু বড় করে দিই, থ্যাংক ইউ। এটা দেখেন ড্রাফট শ্যাডো ক্রিয়েট করছে দেখছেন, না না ছায়া টাইপের। আচ্ছা এটা আমি করছি, তার আগে আমি এগুলো সাজাই নিই শেপগুলো। আরেকটা কপি করি, দেখেন না একটা ছিদ্র তো এক এক পজিশনে, ছিদ্র জাস্ট একটা ক্লিক করলে ছিদ্র হয়ে যাবে, দেখেন আমি দেখাচ্ছি, 4টা তাই না, LOVE, এটা কপি করলাম, এইভাবে আছে তাই না। আচ্ছা এখন এখানে এক একটার শ্যাডো গেছে, মানে শ্যাডোটা দেখতে হবে, শ্যাডোটা কি চারিদিকে গেছে, চারিদিকে না, কিন্তু শ্যাডোটা একটা কর্নার দিয়ে গেছে। একটা জিনিস দেখাই আমি, এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্টে এটা করি, ড্রাফট শ্যাডো ক্লিক করে ডাবল ক্লিক করে ড্রাফট শ্যাডো চলে যাবো, বুঝছেন, শ্যাডো ক্রিয়েট হয়েছে না, এই যে এখান থেকে স্প্রেড বাড়াই দেবো, সরি এটা না, এইভাবে করা যায়। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা ডুপ্লিকেট করে সেটাকে গাউসিয়ান ব্লার করে, সেটা কেমন হবে, এই শেপটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে করে এইটার ইফেক্টটা উঠাই দেবো, এই এফএক্সটা ধরে টান দিয়ে ডিলিট করে দেবো, তাহলে কি থাকলো, নিচে শুধু শেপ থাকলো না। এইটারে
ফিল্টার থেকে ব্লার, এখানে মোশন ব্লার আছে। ওকে, দেখছেন মোশন ব্লার হয়েছে না, এই যে এই সাইডে ওরা কিন্তু এরকম একটা ব্লার দিছে। ওকে, এবার উপরে চোখটা অন করে দিই। ওরা কিন্তু এরকম টাইপের ব্লার দিছে, কিন্তু এই দেখেন এখানে কিন্তু এই ধরনের ব্লার। কিন্তু এখানে একটা ঝামেলা কি, যে ওদের এই অংশটুকু নাই, শুধু নিচের দিকে আসছে। তাহলে কি করবো, এটাকে মাস্ক করে ব্রাশ দিয়ে এতটুকু মুছে দেবো। বুঝা গেছে? হ্যাঁ, খুঁজতেছিলাম, এই সাউন্ড বক্সে লাইন নেই, তাই দেওয়া তো একটু। আচ্ছা, এই একটা হলো, এইভাবে এখন টোটালটা করতে হবে। ঠিক আছে, নিচেরটাও সেম ভাবে। এখন শুধু ফিল্টার থেকে মোশন ব্লারে ক্লিক করলেই হবে। কপি করলে হবে না? হ্যাঁ, তাও হতো, কিন্তু এক একটা তো এক এক দিকে গেছে, বুঝছেন, এক এক দিকে এই গেছে, তো এই কারণে। আর একসাথে করলে হয়তো সমস্যা ছিল না, করতে পারেন। জাস্ট একটা কোনো ব্যাপার না, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করবো, ইফেক্টসটা ডিলিট করে দেবো, আর এখানে ফিল্টার থেকে যে মোশন ব্লারটা আগে দিয়েছি সেটা আবার ক্লিক করবো। মানে কি আমি এটা বলতেছি কেন, যে এইটার দেখেন, এটা কিন্তু এই সাইডটা এই পোর্শনে পড়ছে, এটা কিন্তু এই সাইড পোর্শনে পড়ছে। ঠিক আছে, সরি, মাস্ক না করলে তো কালো চলে আসবে। আচ্ছা, এখন দেখেন এইটার এক সাইডে, এটার এক সাইডে একটা কাজ করতে পারি, এটাকে মাস্ক করব। এই ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ নিয়ে নিব, সাইজ ছোট করে, জাস্ট একটা ক্লিক। হ্যাঁ, না স্টক আমি দিচ্ছি, এই যে বুঝছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এই যে মাস্ক করে নিচ্ছে, মানে ওই জায়গা তো মুছে গেছে। আচ্ছা, এবার এখান থেকে কাস্টম শেপের থেকে একটা এই শেপ নিয়ে আসি। হ্যাঁ, এই যে এটাও গ্রেডিয়েন্ট করা। হ্যাঁ, আচ্ছা, এই ইফেক্টের উপরে অ্যাপ্লাই করে তো তাও ভালো লাগতেছে। ঠিক আছে, ওই ইফেক্টটা ওইখানে টান দিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, অল্টা চাপ দিয়ে টান দিচ্ছি, তাহলে এই ইফেক্টটা এর উপরে পড়ছে। মানে এইভাবে দ্বিতীয়টার এই একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, এই একটা গ্রুপ, নাহলে ঝামেলা হচ্ছে। দ্বিতীয়টা সিলেক্ট করে মাস্কে ক্লিক করি, দ্বিতীয়টা এই, হ্যাঁ ওটা কপি করবো আমি, কিন্তু ছিদ্র তো আর কপি করতে পারতেছি না। টান দিয়ে গ্রুপের ভিতরে দিয়ে দিই। বোঝা গেছে, আমি তো ছিদ্র আর কপি করতে পারতেছি না, ছিদ্র তো এক একটা আলাদা আলাদা। এটা কন্ট্রোল করে দিই। আচ্ছা, ওরা দুইটা করে একটা। ঠিক আছে না? এখন কি করব, আমি জাস্ট দড়ি বানাবো, এখান থেকে এই লাইন তুলে দেব।
এটা একদম উপরেটা দিয়ে আসি আগে, আর এটা হচ্ছে 11 নিচে দিই, মানে একটা রো উপরে গেছে, এটা ধরো নিচে গেছে, একটু মোটা হলে বেশি ভালো লাগতো হয়তো। ওয়াইডটা একটু বাড়াই দিই। আচ্ছা দিয়ে দিই, ডবল দেখি। হ্যাঁ আচ্ছা 5 দিয়ে দিই, একটু মোটা দিই। একটা আর এটা হচ্ছে নিচে হবে। আচ্ছা এইটাকে যদি আমরা এই লেয়ার স্টাইলটা দিয়ে দিই, কপি লেয়ার স্টাইলটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। এই দুইটাকে শুধু কপি করব। এখানে শুধু ম্যাচিং করতে হবে, এটা করতেছি। এটা টান দিয়ে সবার নিচে নিয়ে যাই, নিচের গ্রুপে। মানে এমনি থিমটা তো বোঝা গেল কিভাবে কি হলো। এভাবে ম্যাচিং করে দিই, দিয়ে এখন এগুলো সব একসাথে দেখলাম। ফন্ট তো এটাই করি। একটু ফাঁকা হয়নি না, কিন্তু লাস্টে এই উপরে একটা মেয়ের মতো আছে, উপরে এর উপরে একটা মেয়ের মাথা। কোন জায়গায় আপনি মেয়ের মাথা দেখতেছেন? এই ফন্ট স্টাইলটাই এমন, এই ফন্টের স্টাইল আমি ছুটি দিয়ে দিচ্ছি আপনারে। এটা ফন্টের স্টাইলটাই এরকম, ওটা মাথা না, ওটা এমনি ফন্ট স্টাইলটা এরকম। হ্যাঁ মজা করলো আপনার সাথে। এখন আপনার দায়িত্ব হচ্ছে জাস্ট দেখে দেখে কোনো সব ডিজাইন প্র্যাকটিস করা, না হলে সেটা আমার কাছে নিয়ে আসা, নিয়ে এসে বলা যায় কিভাবে করছে। তারপর আরেকটা জিনিস দেখাই, ফটো ফ্রেম দেখছেন না অনেক সময়? আচ্ছা এই দেখেন, এই ভিডিওগুলো আমি দেখি মাঝে মাঝে, খুব সুন্দর সুন্দর মোটিভেশন কথা বলে।
এই লোকটা দেখছেন আপনারা কেউ? না না খুঁজি গাড়ি একটা দিয়ে মোটিভেশনাল ভিডিও থাকে তো ওপেন হতে হতে তো কাজ। হ্যাঁ ইউটিউব লিংকটা দেখে আছে কিনা। আমি সবার মনে পড়ে যে আমরা যখন স্কুলে ছিলাম তখন মনে হতো যে কবে কলেজে উঠবো, আমি একটু বড় হবো, আমার কলেজে করার সময় মনে হতো না ইউনিভার্সিটিতে ইনকাম বেটার, আমাদের একটা ফিউচার থাকবে, সারাদিন বাইরে বাইরে ঘুরতে পারবো। ইউনিভার্সিটি ঢুকতে আমাদের চিন্তা গ্র্যাজুয়েশন কবে হতে, ক্যারিয়ার, চাকরি বাকরি, এরপরে চাকরি বাকরি সব আমাদের ফ্যামিলি নিয়ে সাথে বড় বাচ্চা চলতে থাকে। আমরা আসলে সবসময় ভাবি যে আমাদের লাইফ হয়তো বেটার হবে, বেটার হবে, বেটার হবে, বেটার হবে। But the truth is, life never gets better or it never gets worse. Life is as it is. We have to deal with it. আমরা সবাই একটা ডিসটেন্স ফিউচারের কথা ভাবি যে আমি 5 বছর ধরে এরকম করবো, আমি 10 বছর পরে আমার লাইফ আরো বেটার হবে। একটা গ্রেডিয়েন্ট নিব। হ্যাঁ আর এই ধরনের ইফেক্ট আপনারা আগে দেখছেন, সেটা বানানো দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিই, গ্রেডিয়েন্টটা রেডিয়াল করে দিই, ওর কালার চেঞ্জ করবো। এখানে একই কালারের গ্রেডিয়েন্ট নিলাম বলে দেখতে ভালো লাগতেছে, কিন্তু এখানে যদি অন্য একটা কালার নিতাম তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না। ঠিক আছে, এই কারণে একই কালার নিয়ে ট্রাই করতে হয়, যে মানে কালার বেশি নেওয়া যাবে না। আমরা দেখছি না যে মনে হয় একটা ছবি, ওই যে এক ধরনের ঘাজনি মুভিতে এক ধরনের ক্যামেরা আছে না, ছবি বের মানে ক্লিক করলেই ছবি বেরো চলে আসে। ওই ছবি, একটা ছবি থাকবে, সেই ছবি মনে হবে যে ছবির ফ্রেম দিয়ে ছবি সাজানো। ছবি কলেজ বলে দেখছেন, এই যে মানে এক ছবি কিন্তু একটাই, কিন্তু মনে হচ্ছে সব ফ্রেম বাই ফ্রেম কেমন ভাবে সাজানো, এই ইফেক্টটা, তাই না? এই একটা মানে একটা মানুষের ছবি, কিন্তু মনে হচ্ছে যে অনেকগুলো ফ্রেম ফ্রেম করে সাজানো। হ্যাঁ 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 হ্যাঁ, না এটা ম্যানুয়ালি করতে হবে, প্লাগইনস নাই কোনো, খুব সহজ। হ্যাঁ না প্লাগইন না, এটা বানাতে হবে। আচ্ছা এখন তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি আগে। ছবি আছে কোথায়? আচ্ছা ওটা আবার ফেসবুক রাখতে হবে। এই ছবিটা দিয়ে আমাদের কাজ হবে কি, ছবিটা নিয়ে এসে ছবির মেন থিম যতটুকু ততটুকু আগে ক্রপ করে নিতে হবে। দেখা গেছে যে এই ছবিটা বা এই ছবিটা ওপেন করে এখানে, আচ্ছা এইটা এই ছবি পুরোটাই নিই, সমস্যা নেই, একটু বড় করে নিই সাইজ। ওকে, মানুষ হলে ভালো, তো ভাল্লুকে ভালো লাগতেছে না। সেভ বসে দিলে এডিট করছে তাতেই ও
আচ্ছা, এই সারের ছবি নিয়ে আমরা কাজ করি। এটা কিন্তু হচ্ছে মানে এখানে যে হলো মেকানিক্যালের কাজ করে না ওনার ওই টিচারের। আচ্ছা, এই ছবিটা নিয়ে আমরা কাজ করি। এটা করার পরে আমাদের আগে কি করতে হবে, আমার ফেসবুকটা লগ আউট করে দিই, পরে করতেছি। এই দেখছেন এই যে ছবির ফ্রেমগুলো না, আমাদের আগে এই ফ্রেম বানাইতে হবে। এই ফ্রেমগুলো সহজে বানানোর জন্য ফাইল থেকে নিউ একটা পেজ নিব, বা নিউ পেজ নাম এখানেই বানাই। একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। হ্যাঁ, এখন আর একটা শেপ নিব, কন্ট্রোল জে কন্ট্রোল টি, সেই শেপটা একটু ছোট করে দিই। হয়েছে না? এই যে রাখি, এটা ফ্রেম হয়ে গেছে না এটা? আচ্ছা, আরেকটু ছোট করে দিই চারি সাইড থেকে। ওকে, এটা ফটো ফ্রেম হয়েছে। কন্ট্রোল জিতে গ্রুপ করব, এটা দিয়ে দিলাম 1। এখন এই ফ্রেমগুলা আমার সাজাইতে হবে। এটা ড্রাফট শ্যাডো দিয়ে দিই একবারে। এই গ্রুপের উপর ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল ওপেন হয়। ড্রাফট শ্যাডো, একটু অপাসিটি কমাই দিন। ওকে, এই যে ড্রাফট শ্যাডো ওপেন হয়েছে। এখন এটা আমি সাজাইতে হবে এইভাবে। এই একটা, আর একটা কপি করলাম কন্ট্রোল জে করে, এই আর একটা করতেছি। একটু ঘুরায় ঠেরাই দিতে হবে। হ্যাঁ, ঘুরে টুরে রাখলাম। এই একটা, এই বাইরে দেবো না, তাহলে কি হবে, আমার আবার ফাঁকা জায়গা চলে আসবে ছবি। বুঝা গেছে? কেটে যাক, সমস্যা নেই, কিন্তু বাইরে দেবো না। আর একটা নেই, সবগুলো আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে না? হ্যাঁ, একটু উপরে উঠে। এখন আমার যে কাজটা, এটা তো অরিজিনাল ফটো। আচ্ছা, না দেখেন প্রথম শেপটা একদম নিচে নেমে গেছে। এই শেপটা আমি কাজ করি, এই শেপটা এর নিচে রাখি। এই ফ্রেমের নিচে থাক, এই ফ্রেমটা আবার এই ফ্রেমের নিচে থাকে। একটু মানে উল্টাপাল্টা করে দিই। নিচে না, এটা উপরে না, নিচে চলে গেছে আবার অনেক। একটা আরেকটা নিচে থাক, একটু উল্টাপাল্টা ভাবে। এখন এই ছবিগুলো কি করতে হবে, এক একটা গ্রুপের ভিতরে কন্ট্রোল জে ডুপ্লিকেট করে এই গ্রুপের সাথে মাস্ক করে দেবে, এই লেয়ারটার সাথে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, দেখছেন চলে গেছে কিন্তু। দেখেন এবার এই গ্রুপটা বন্ধ করে দিই। এবার এই গ্রুপটা অন করি, কন্ট্রোল জে ডুপ্লিকেট, এটা এই গ্রুপের মধ্যে নিয়ে যেতে হবে। এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বুঝা গেছে? এবার এই গ্রুপটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এইটা কন্ট্রোল জে, আমি এইটা এর জায়গায় রাখতেছি কারণ কি ওইটারে বারবার ডুপ্লিকেট করছে। এবার এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই শেপের সাথে এমন ভাবে কন্ট্রোল জে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল জে অল্টা চাপ দিয়ে এখানে দুটো লেয়ারের মাঝখানে ধরলে, অল্টা চাপ দিয়ে দুটো লেয়ারের মাঝখানে ধরলে এমন দেখায়। তখন এটা ক্লিক করলে এটা মাস্ক হয়ে যায় অটোমেটিক। এটা তো শর্টকাট। কন্ট্রোল ই তে মার্জ হয়ে যায়, আর এটা মাস্ক। এই যে এবার এইটা চোখ বন্ধ করে দিয়েছে, দেখছেন? এখন আপনি চাইলে এটা কোনটা, এটা হচ্ছে এটা, মানে ফেসটা কেটে গেছে, বোঝা যাচ্ছে না। তো আমি এটা এখন ঠিক করতে পারি। এটা না, এইটা। তো এইটারে খুলে এই দুইটা শেপকে একটু সরাই দিন।
ওকে, আর এই লেয়ারটা উপরে উঠাই দিই, তাহলে ফেসটা একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, এই লেয়ারটা চাইলে একটু নিচে দিয়ে দিতে পারি। এটা উপরে থাক, সমস্যা নেই। কন্ট্রোল জি দেখগুলো, কন্ট্রোল টি। অনুষ্ঠানের ছবির ফ্রেম দিয়ে সাজানো। এই দেখেন এখানে কেটে গেছে বলে খারাপ লাগছে, এই কারণে আমি চাচ্ছিলাম না যে কেটে যাক। এটা কোনটা? আসলে কি এক একটা, আমি এই ছবিটা শুধুমাত্র বডিটার প্রাধান্য দিচ্ছি, এখন অন্য ছবিতে দেখা গেছে অন্যভাবে আছে, তখন আপনার এই মাস্ক করে তো এইভাবে করতে হবে। কি ব্যাপার? আচ্ছা, কেটে গেছে। পারবেন এটা করতে? সব আছে কিন্তু। ভাঙতেছে কে সব কিছু? সেটা কোথায় দেখলাম, কি দিয়ে কি হলো? এখানে দেখা গেছে অন্য একটা কথা, হ্যাপি বার্থডেতে গিফট দেওয়ার জন্য লিখে দিলাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, এই হ্যাপি কথাটা এই ফন্টে দিয়ে দিই। এখান থেকে ওভারলি করে দিই আর দুইটা শেপ দিয়ে দিই এইভাবে।
ওকে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা ও সব দিয়ে দেবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবে যদি চাই। এই গ্রেডিয়েন্টের মধ্যে আমি রেড দিব। দিয়ে দেখি কি আগে ভালো ছিল না? আমরা এই লাইটটা এই ছবির উপরে দিই নাকি এই লেখার উপর? ছবির উপরে, ছবির নিচে। ঠিক আছে, আমরা এইখান থেকে স্নো ডাউনলোড করতে পারি। এখানে সার্চ করব SNOW, স্নো মানে হচ্ছে এই যে তুষার। হ্যাঁ, স্নো পার্টিকেল, স্নো পার্টিকেল বলে সার্চ করি। এই দেখেন কালো ব্যাকগ্রাউন্ডের ছবি চলে আসছে, তাই না? এই ইমেজগুলো আমরা ইউজ করতে পারি কিভাবে দেখেন তাহলে ভালো করে। সাপোজ মনে করেন যে আমরা এখান থেকে এইটার ইউজ করব। হ্যাঁ, যে কোনো একটা ইমেজকে ইউজ করব বা এইটা ইউজ করব। ওকে, এটার আগে সেভ দিব। টান দিয়ে নিয়ে নিই, এখানে নিয়ে ছেড়ে দিই। এটা পিওর কিন্তু ব্ল্যাক না, এটা পিওর ব্ল্যাক করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট অথবা লেভেলে যাব। এখন কিন্তু পিওর ব্ল্যাক হয়ে গেছে না? ওকে, এই ইমেজটাকে টান দিয়ে এর উপর নিয়ে যাব। এটাকে সবার উপরে রাখি। ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, তাহলে একটু স্টাইলিশ হবে। এই যে পিওর কালো হয়ে গেছে। কালো কালার চলে যায় কিসে খেয়াল আছে? স্ক্রিন করলে এখান থেকে স্ক্রিন মোড, শুধু সাদাগুলো থেকে যাবে। দেখবেন কন্ট্রোল টি, এটাকে একটু জুম করে দিয়ে যে হ্যাঁ ফোটা ফোটাগুলো এইভাবে আনে। বুঝা গেছে? এমন ভাবে দিতে হবে যাতে সবগুলো বোঝা যায়, কোনো কিছুর উপরে তেমন ইফেক্ট না পড়ে। তাহলে অবশ্যই কমাই দিতে পারেন। এটা চাইলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারতাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটু অবশ্যই কমাই দিতে পারতাম। বুঝা গেছে? আপনার ভাড়া দেন, হ্যাঁ, আপনার ভাড়া দিলে না অনেক কাজ আছে বুঝছেন, যা তো আসলে এই কোর্সের আওতায়ও ওইভাবে ফেলায়নি, আর অত তো দেখানোর টাইমও কই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, আচ্ছা আইডিটা ডুপ্লিকেট করি, করে এটার উপরে দিয়ে দিই কন্ট্রোল টি, এটারে ভার্টিক্যালি করে উল্টাই দিয়ে এবার হরিজন্টালি দিয়ে দিই। মানে এক একটা শেপ এক এক রকম হবে। তো দিয়ে এটারে একটা জুম করে দিই, জুম করে হালকা ব্লার করবো, কারণ কাছের জিনিসগুলো ব্লার হয়ে যায়। ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। এটা এখন কালার কারেকশনও করতে পারি। এটা তো আমি পুরো র ছবি কাজ করছি। ইমেজ কার্ভ,
একটু ভেন্টেজ টাইপের ইফেক্ট এনে দিই। ও প্রজেক্টরে হালকা ঝামেলা আছে এই কারণে এখানে বোঝা যাচ্ছে ভালো। এখানে কালার লুকআপ আছে, কালার লুকআপে অনেকগুলো ইফেক্ট আছে দেখেন। এখান থেকে দিয়ে দেখতে হয় কোনটা দিলে ভালো লাগে। এই একটা দেখুন, অনেক গ্লেজি হয়ে গেছে বুঝছেন। ফেসের এখান থেকে একটু প্রবলেম হয়ে গেছে কারণ ফেসটা পুরো কভার করেনি তো। আমি একটু এখানে এটা ঠিক করে আসি। এই ফ্রেমটা হচ্ছে এইটা, এই ফ্রেমটাকে এখন কিন্তু ডাইরেক্ট এই ফ্রেম দিয়ে টেনে সরানো যাবে না কারণ এই ছবি আলাদা, তাহলে কিন্তু আবার পোষণ নষ্ট হয়ে যাবে। এখানে কি করতে হবে, এই ফ্রেমের ভিতরে ঢুকে এই দুইটা শেপ শুধু সরাইতে হবে। না এটা বেশি উপরে উঠে যাচ্ছে, থাক এইভাবে থাক। একটা ওয়ালপেপার হয়ে গেল। বুঝা গেছে? বোরিং লাগতেছে কাজ? না ভাই, আচ্ছা আপনাদের পাসপোর্ট সাইজ ছবি তো দেখানো হয়নি তাই না? পাসপোর্ট সাইজ ছবি বানায় দেখাই যে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বানায়।